মালদার গাজলে ডেঙ্গি প্রতিরোধ রুখতে একাধিক কর্মসূচি চলছে। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে ব্লক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। তারপর থেকেই মাঠে নেমে পড়েছেন ভিসিটি কর্মীরা। গ্রামে গ্রামে গিয়ে ডেঙ্গু থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে সচেতন করছেন গ্রামবাসীদের। পাশাপাশি যে সমস্ত জায়গায় জল জমে রয়েছে বা নোংরা আবর্জনা রয়েছে সেই জায়গাগুলিতে চলছে মশার লার্ভা নিধনকারী স্প্রে করার কাজ। এদিন গাজল এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে চলে স্প্রে করার কাজ। সকাল থেকে হরিদাস গ্রামের বিভিন্ন প্রান্তে স্প্রে করার কাজ করেন ভিসি কর্মীরা। পাশাপাশি চলে গ্রামবাসীদের সচেতন করার কাজ। ভিসিটি কর্মী সীতা ঘোষ জানালেন, প্রশাসনের নির্দেশ অনুযায়ী গ্রামাঞ্চলগুলিতে স্প্রে করার কাজ চলছে। মূলত যে সমস্ত জায়গায় পরিষ্কার জমা জল রয়েছে এবং নোংরা আবর্জনা রয়েছে সেই সমস্ত জায়গায় স্প্রে করা হচ্ছে। স্প্রে করার কাজে কর্মরত ফটিক রায় জানালেন, আগামী প্রায় 2 মাস ধরে এই কর্মসূচি নিরন্তরভাবে চলবে। যে সমস্ত জায়গায় পরিষ্কার জল জমে রয়েছে কিংবা ড্রেনের মধ্যে মশার লার্ভা দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা স্প্রে করছি। হলে যখন 2 থেকে 3 দিন জ্বর হয়ে যাচ্ছে, জ্বর ছেড়ে যাচ্ছে, আসছে, তখন আমাদের সরাসরি স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল আছে, সেগুলোতে গিয়ে আমাদেরকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, রক্ত পরীক্ষাটা করে নিতে হবে। তাহলে প্রথম ধাপে যদি আমাদের হবে না, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন আমরা অনেক দেরি করে করবো তখনই কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। ওইটা কোনো ভিডিও হয়ে গেল, সেই জলটা জমলে ওখানে আমাদের মশা ডিঙিয়ে ওইটা যে লার্ভাটা থেকে যে মশাটা হবে সেটাই হবে আমাদের ডেঙ্গুর মশা। ওই মশা আমরা ভিএসটি, হ্যাঁ, ভেক্টর বর্ন ডিজিজ, আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি। গাজলে এক গ্রাম পঞ্চায়েত থেকে ভিএসটি, হ্যাঁ, ভেক্টর বর্ন ডিজিজ, যেটা পতঙ্গবাহিত রোগ, মশা থেকে যে রোগ ছড়ায়, সেটাই আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছি। খোলা পাত্রে জল জমিয়ে রাখে, ফুলের টব, মিষ্টি দইয়ের হাঁড়ি, ডাবের খোসা, আরও যে প্লাস্টিকের বোতল, সাবানের যে প্লাস্টিকের বাটিগুলো, সেগুলোতে খোলা পাত্রে জল জমিয়ে রাখা যাবে না। তাছাড়াও বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা, হয়তো কোথাও ড্রেন আছে, বদ্ধ জায়গা আছে, সেখানে জল জমিয়ে রাখা যাবে না। আমাদের সপ্তাহে না হলে 2 দিন সেখানে পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে প্রতিটা মানুষকে বলা হচ্ছে যে মশারি ব্যবহার করতে। ছোট ছোট বাচ্চারা, তাদেরকে সন্ধ্যার আগে ফুল হাতা জামা পরিয়ে রাখতে হবে। এই বিষয়গুলো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি। আজকে আমরা গাজল ব্লকে গাজল 1 নং গ্রাম পঞ্চায়েতে আকন্দা সাব সেন্টারে আমরা আজকে বেরিয়েছি। আমার নাম ওনারা কি বললো তো মশা মশুরি টানায় থাকো, হ্যাঁ, নাহলে ডেঙ্গু মশা কামড়াবে। হ্যাঁ, এই তো বাড়িতে জল জল জমে থাকলে তো হবে মশা। বাড়ির চারপাশে জল জমা দাঁড়ান, থাকলে হ্যাঁ, বাড়ির চারপাশে পরিষ্কার রাখতে হবে। খোলা পাত্রে ফুলের হ্যাঁ, খোলা থাকবে। কি নাম আপনার? আমার নাম মানিক চন্দ্র বৈদ্য। বাড়ি? এই তো ওনারা চারপাশে যেন পরিষ্কার থাকে। কোনো ছোটো পাত্রে জল জমা থাকলে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো জলের বোতল খেয়ে ফেলে দিলাম, সেই বোতলে যদি জল জমে তাহলে সেই জলের বোতলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। এবার টপ আছে, টপের মধ্যে যদি জল দাঁড়াই তাহলে সেই জল দাঁড়ালে ওই জলের মধ্যে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। আর কি বলবো, হ্যাঁ, আজকে যারা এসেছে সরকার থেকে, দিদিমণিরা এসে আমাদেরকে যা কথাবার্তা বললো তাতে আমরা সচেতন হওয়ার সম্ভাবনা, আমাদের স্পৃহাটা জেগেছে আর কি, যে না আমরা বিষয়টা আমাদের যে বাড়ির চারিপাশে আমরা পরিষ্কার রাখবো, চেষ্টা করবো। কি করছেন? মশারি টাঙিয়েও ঘুমাতে হবে। হ্যাঁ, কি বললেন? মশারি টাঙিয়েও ঘুমাবো। তারা এসেছেন, এসে আবর্জনা দেখলে বা কোনো জায়গায় জল দেখলে তারা স্প্রে করছে, তাদের স্প্রেয়ের ব্যবস্থা আছে, স্প্রে করে দিচ্ছে। মানা করছে তো? না হয় সেই কথাটা আমাদেরকে বারবার করে নিষেধ করছে। আমার নাম রামপদ মহন্ত। আচ্ছা, বাড়ি? হরিদাস। এমনি জল ঢাকা করে দিলে ওই মোটরসাইকেলের সাথে এইখানে ছিল, এইখানে না, এখানে ওইখানে দিলে বাথরুমে ওই দিকে তো হবে না। এমনি জল ঢাকা করে দিলে ওই মোটরসাইকেলের সাথে এইখানে ছিল, এইখানে না, এখানে